হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। গুড মর্নিং সবাইকে। যেহেতু এটা সকালবেলার ভিডিও, তাই সবাইকে গুড মর্নিংই বলছি। ঘড়িতে এখন 7:15 বাজে। দেখতেই পাচ্ছ ছেলে ঘুমাচ্ছে, এবার আমাকে উঠতে হবে, টুকটাক কাজ সারতে হবে। তো আজকে আমার জীবনে একটা বিশেষ দিন আমি কেন বলছি, আমি আস্তে আস্তে সবই জানাবো, দেখতে থাকো ভিডিওটা। এই যে আস্তে করে আমি মশারি থেকে বেরোচ্ছি। আমরা বরাবরই মশারিটা নিয়েই ঘুমাই। আসলে ছোট বাচ্চা বাড়িতে থাকলে সেফটির জন্য মশারি টানানোটা আমাদের মনে হয় খুবই জরুরি। তো যাই হোক, জানলাটা খুলতে গিয়ে কি হয়েছে, জানলাটা খুলে একবার আমি ভাবছি কি যে জানলাটা কি বন্ধ করে দেবো, যাতে বাইরে ঠান্ডা হাওয়াটা না আসে, কারণ একটু ঠান্ডা ঠান্ডাও পড়ে গেছিলো। তো যাই হোক, এই যে বুঝতে পারছিলাম না জানালাটা কি বন্ধ করব নাকি খোলা রাখবো। তো দেখে ভাবলাম খোলাই দিই, আলোটা তো আসবে। তো যাই হোক, এবার আমি একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করব, যেটা আমি রোজই করি। সেটা হচ্ছে ঘুম থেকে উঠেই আগে আমি মাথা আঁচড়াই, নাহলে আমার ভীষণ অস্বস্তি হয়। তো এই কাজটা আমি সবার প্রথমে করি ঘুম থেকে উঠেই। তো আর আজকে যেহেতু আমার একটা বিশেষ দিন বলছি, তো তার জন্য চুলের একটু আজকে বিশেষ যত্নই নেব। দুদিন ধরেই নিচ্ছি, চুলে তেল দেওয়া হচ্ছে। আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আর তেল দিলে খুব ঠান্ডা লেগে যায় আমার, যার জন্য তেল দেওয়া হয় না। কিন্তু চুলে তেল দিচ্ছি দুদিন ধরে। আজকে শ্যাম্পুও করবো ঠান্ডা গরম জল করে। তো যাই হোক, প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, তো কী আর করা যাবে। আমার বরকে তো সকালবেলা ডেকে তুলেছি, ওটা ভিডিও করে দাও। এরকম কবে আবার চুলে তেল দিতে পারবো, কবে চুলে এরকম শ্যাম্পু করতে পারবো জানি না। তো যাই হোক, তেল দিচ্ছি, আর প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো যারা জানো না আমার সাথে কি হতে চলেছে আমার জীবনে, তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি বুঝতে পারবে। কেউ কেউ হয়তো বুঝতে পেরে গেছো থাম্বনেল দেখে। তো যাই হোক, সাথে থাকো, দেখতে থাকো কি হচ্ছে। আমি বলছি কেন, কি কারণে, সবই আমি জানাবো আস্তে আস্তে। আমার বাবা এই ভিডিওটা দেখলে খুব খুশি হবে, চুলে তেল দিচ্ছি দেখে। আমার আর আমার দিদির যেহেতু কার্লি চুল, বাবা বলতো আমাদের নাকি কালো মেঘের মতো চুল, চুলে তেল দিতাম না বলে খুবই রেগে যেত। তো বাবা দেখো চুলে তেল দিচ্ছি আমি। আর এদিকে আমার আর আমার ছেলের ব্রাশে পেস্ট নিয়ে নিয়েছি। এই দেখো, ব্রাশ করতে করতে পুলিশকে ফোন করছে, ভগবান। যাই হোক, ঘরে খেলনার ছড়াছড়ি, চারিদিকে যেদিকেই তাকাও সেদিকেই খেলনা, লন্ড ভন্ড করে রাখে ঘরটার অবস্থা। আমিও ফ্রেশ হয়ে গেছি ব্রাশ ট্রাশ করে। এইবার আমি রান্নাঘরে যাব, আমার আর ছেলের খাবার বানাবো। আমি সকালবেলা দুধ খাই, তো দুধটা গ্যাসের ওপর দুধ বসিয়ে দিয়েছি। এটা থেকেই ছেলের খাবার বানাবো। আজকে ছেলেকে মুসলি খাওয়াবো। তো যাই হোক, এদিকে বিছানা তুলে ফেলেছি আমি, ছেলে ওদিকে পুলিশের সাথে কথা বলছে। এই যে আমার আর ছেলের খাবার রেডি হয়ে গেছে, উনি বিস্কুট খাচ্ছেন। এই যে ছেলের মুসলি বানিয়েছি দুধ দিয়ে। এবার আমরা খেয়ে ফিরে আসছি। সকালের খাওয়া দাওয়া সেরে টুকটাক কাজ সেরেছিলাম। এই যে ঘরটা ঝাড় দিচ্ছি। আসলে ফোনটা হাতে নিয়ে ঝাড় দিতে খুব সমস্যাই হচ্ছে, কিন্তু তোমাদের যেহেতু ডেলি রুটিনটা দেখাবো, তাই ফোনটা হাতে নিয়ে একটু ঝাড় দিচ্ছি। এরপরে ফোনটা রেখে আমি ভালো করে ঝাড় দেবো। আর এই যে মামনি দি আমাদের বাড়িতে রান্নার কাজ করে, ভীষণ ভালো দিদি। এই যে আমার শ্বশুর বাবাকে সকালের খাবার খেতে দিচ্ছেন। আসলে আজকে আমি সকালে একটু ব্যস্তই ছিলাম, তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তাই তাড়াতাড়ি করে কাজবাজ সেরে ঘরটা ঝাড় দিয়ে শ্যাম্পু করে এসেছি। তাই বাবাকে মামনি দিয়েই খেতে দিয়েছে। আসলে আমি যে রোজ দিই সেরকমটাও নয়, খুব একটা দিন পারি না ছেলেকে নিয়ে, মামনি দিয়েই বেশিরভাগ দিন দেয়। আর তোমাদের একটা জিনিস দেখাই, আমি স্নান করে যেই জামাটা পরেছি, আমার এরকম দুটো প্রিন্টের জামা, একটা স্নান করে ধুয়ে দিয়েছি আর একটা পরেছি। তো ভেজা চুল খুব একটা আমি আঁচড়াই না, প্রচণ্ড, একে তো খুবই হেয়ার ফল হয়, তারপরে আবার ভেজা চুল আঁচড়ালে আর দেখতে হয় না। কিন্তু আজকে বলছি না, একটু তাড়াহুড়ো আছে, একজন ভদ্রলোক আসবেন, তো তার জন্যই ভেজা চুলটা আঁচড়াতে হলো, আর কিছু করার নেই। আমি এদিকে রেডি হয়ে গেছি, কিন্তু ওই ওনাকে ফোন করেছিলাম, ওনাকে দাদা বলেই ডেকে, তো দাদাকে ফোন করেছিলাম, উনি বললো আসতে একটু দেরি হবে। তো যার জন্য আমি রেডি হয়েই আছি। আর এদিকে ছেলে আমাকে রেডি হতে দেখে ও বললো নতুন জামা পরবে, তো ওকেও নতুন জামা পরিয়ে দিতে হলো। আর দাদার যেহেতু আসতে বললো দেরি হবে, তাই আমি পুজোটাও সেরে নিলাম। এইবার আসি কি কারণে বিশেষ দিন আর কেন এই সিদ্ধান্ত নিলাম সেটা বলার জন্য। আসলে গত 2 বছর আগে আমার দিদির একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছিল।
তো সেই সময় আমি ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলাম যে তোমরা আমার দিদিকে ভালো করে দাও, সম্পূর্ণ সুস্থ করে দাও, তাহলে আমি আমার মাথার চুল কেটে তোমাদের কাছে এসে পুজো দিয়ে যাব। তো সিদ্ধেশ্বরী কালী মন্দিরে আমি মানসিক করেছিলাম। তো সেই মানসিক তো করেছিলাম, কিন্তু এটাও ভেবেছিলাম যে চুলটা কি আমার হেলায় হারাবো, তো তার থেকে যদি আমি কোনো ক্যান্সার পেশেন্টকে চুলটা দান করি তাহলে আমার মানসিকও পূর্ণ হবে এবং একটা ভালো কাজেও লাগবে। সেই কথা চিন্তা করে আমি একজন দাদার সাথে যোগাযোগ করলাম ইন্টারনেট ঘেঁটে। তো সেই দাদারই আজকে আসার কথা, তার জন্য আমি রেডি হয়ে আছি যে উনি কখন আসবেন। দাদা ফোন করেছিল